হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো।
সকালবেলা সব কাজবাজ আমার সারা হয়ে গেছে, সব গুছিয়ে রেখেছি। আর এটা চলে এসেছি আমি, এটা রাত্রেবেলার ভিডিও। সকালবেলা কারণ সেরকম কিছু রান্নাবান্না হয়নি, তাই জন্য আর দেখায়নি। তো রাত্রেবেলা রান্না করছি। আজকে হচ্ছে একটু ফ্রায়েড রাইস বানাবো আর একটু চিকেন কষা। তো সেটারই হচ্ছে রান্না চলছে। এদিকে আমি একটা মশলা বানাচ্ছি। এটাতে আছে গোলমরিচ, এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, জিরে, আর কি আছে, আর আমি নিজেই ভুলে গেছি। ওই কটাই আছে জিনিস। আর দিয়েছিলাম একটুখানি মৌরি দিয়েছিলাম। আর এখানে আমি চিকেনটাকে করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম, তারপরে চিকেনটাকে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপর চিকেনটার সব জলটা বেরিয়ে গেলে আমি তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে, টমেটো কুচি দিয়ে, তারপর সব মশলাপাতিগুলো দিয়ে দিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভালোভাবে এইভাবে একটু কষিয়ে নেব। আমি কটা আলুও দিয়েছিলাম। আর এখানে আমি ফ্রায়েড রাইসটা করে নিচ্ছি। প্রথমে আমি ঘি দিয়ে কাজু বাদামগুলো ভেজে নিয়েছি, তারপরে তুলে রেখে কাজু বাদামগুলো পেঁয়াজ দিয়ে একটুখানি নুন দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম ডিম, ক্যাপসিকাম, গাজর, বিনস, বাঁধাকপি, ফুলকপি। এই কটা জিনিস আমি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে এবার আমি ভাজবো ভালো করে। তো ভাতটা আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে ফ্রায়েড রাইস মশলা এনেছিলাম। এই ফ্রায়েড রাইস মশলাটা কিন্তু হেভি টেস্ট হয়, মানে এইটা দিলে একদম পুরো দোকানের মতো টেস্ট হবে। তো এটা আমি এনেছিলাম, এটা পুরোটাই দিয়ে দিয়েছি আর কাজু বাদামগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি নেড়ে নেব। নেড়ে নিলেই তৈরি আমাদের কি ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস। আর সামান্য একটুখানি আমি নুন দিয়ে দিয়েছি। তো তারপরে দেখছি আমাদের এদিকে চিকেনটাও হয়ে গেছে। তো আগে থেকে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি একটুখানি দিয়ে দেবো। আমি ঘরেতেই মশলা বানাই, কারণ কেনা গরম মশলা ঠিক ভালো লাগে না। আমি ঘরেতেই সব মশলা, সব গোটা মশলাগুলো দিয়ে ভেজে আর গুঁড়ো করে রাখি। আমি একবারে এক ডিপে করে রাখি। তো আজকের মেনু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।